বললেন সাহাবীরা আমার আকসারুহুম যিকরান লিল মাউত, আল্লাহর নবী বলেন যে মুমিন সবচেয়ে বেশি মৃত্যুকে স্মরণ করে, ওয়া আশাদ্দুহু ইস্তি'দাদান লিমা বাদা, আল্লাহর নবী বলেন সাহাবীরা আমার যুবকদের মধ্যে দেখে যেই যুবক মওতকে বেশি স্মরণ করে এবং মওতের জন্য প্রস্তুতি গ্রহণ করে, আল্লাহর নবীজি বলেন ওই যুবকই হলো, ওই মুমিন হলেন সবচেয়ে সচেতন মুমিন। উলাইকা হুমুল আকিয়াস, আল্লাহর নবী বলেন এরাই সচেতন, এরাই সচেতন। যাগাবু বিশরাফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরাহ, আল্লাহর নবী বলেন এরা দুনিয়াতে সম্মানী, পরকালে এরা সম্মানী। সুবহানাল্লাহ। যুবকের প্রশ্ন, দুনিয়াতে সম্মানী, পরকালের সম্মানী। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ সর্বক্ষেত্রে ইসলামী আন্দোলন সংগ্রামে যুবকদের ভূমিকা, আর ওই যৌবনকালের ইবাদতের মর্যাদাও আল্লাহ তাআলার কাছে। যে সাহাবায়ে কেরামের গুণ কি ছিল? রুস্তম পেহলওয়ান, কত বড় পেহলওয়ান, বাদশাহ, রোমান সম্রাট। রুস্তমকে প্রশ্ন করেন, আরে আমাদের সৈন্য বেশি, আমাদের মানুষ বেশি, আমাদের অস্ত্রও বেশি, তোমাদের কাছে যথারীতি রসদ পৌঁছে, যুদ্ধের সব সরঞ্জাম তোমাদের কাছে পৌঁছে সৈন্যদল কিছুক্ষণ পর পর বাড়ানো হয়, একটু পর পর পরিবর্তন করা হয়, তোমাদেরকে উদ্যমী করে তোলার জন্য কোন ব্যবস্থা নাই যেটা আমরা তোমাদের সামনে পেশ করি নাই? এরপরও মুসলমানদের সাথে তোমরা পেরে ওঠো না, কারণ কি? রুস্তম বলেন, জাহাপানা, সত্য বলবো নাকি মিথ্যা বলবো? সম্রাট বলেন, পেহলওয়ান, কমান্ডার, আমি তোমাকে প্রশ্ন করেছি সত্য যাচাই করার জন্য প্রশ্ন করেছি। মুসলমানদের সংখ্যা কম, স্বল্প সংখ্যক মুসলমান, অস্ত্র কম, এদের কাছে যথারীতি সাহায্য পৌঁছে না, এদের কাছে রসদ পৌঁছে না, খাবারের জন্য তেমন কিছু এদের কাছে নাই, এরপরও এদের সঙ্গে তোমরা পেরে ওঠো না, কারণ কি? এবার রুস্তম পেহলওয়ান বলেন, আমাকে নির্ভয় বলার অনুমতি দিন। বাদশা বলেন, তোমাকে নির্ভয় বলার অনুমতি দেওয়া হলো। রুস্তম পেহলওয়ান জবাব দেন, মুসলমানরা এমন ভাবে আল্লাহর রাস্তায় জিহাদ করি, শুধু জিহাদি করে না, মুসলমানদের পরিচয় হলো হুম ফুরসানুন নাহার ওয়া রুহবানুল লাইল। যে সমস্ত মুসলমান যুদ্ধের ময়দানে আসে, এরা দিনের বেলা ঘোড়ার উপর আরোহণ করে যুদ্ধের ময়দানে বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করে, আর রাত্রি বেলা এরা তাদের রবের সামনে যায় নামাজে দাঁড়ায়া যায়। সুবহানাল্লাহ। এদের পরিচয় হুম রুহবানুল লাইল ওয়া ফুরসানুন নাহার, যারা রাত্রি বেলা আল্লাহর সামনে যায় নামাজে দাঁড়ায়, ওয়া ফুরসানুন নাহার, দিনের বেলা এরা আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়। আপনার সৈন্যদল কোন এলাকায় যখন প্রবেশ করে, ওই এলাকার নারীরা নিরাপদ মনে করে না, তাদেরকে আশঙ্কার মধ্যে থাকে, এলাকার ফসলাদি নষ্ট করে ফেলে। কিন্তু মুসলমান সৈন্য যখন কোন এলাকা দিয়ে যায়, ওই এলাকার নারীরা এদেরকে নিরাপদ মনে করে, এদের কারণে এরা শঙ্কিত হয় না। এরা যখন কোন এলাকায় যায়, ওই এলাকার ফসলাদি নষ্ট করে না, বরং বরকতের জন্য দোয়া করে। এই জন্য এদের কানেকশন, এদের সম্পর্ক তো আল্লাহর সাথে। এই জন্য সংখ্যাধিক্য আমাদের থাকার পরও, এদের সংখ্যা কম থাকার পরেও আমরা এদের সাথে পেরে উঠি না। কসম, এটা আল্লাহর পক্ষ থেকে এদের জন্য সাহায্য ছাড়া আর কিছু নয়, ঠিক না? মুসলমান তো দেখছে বর্তমানে হামাস মাত্র হাতে গোনা কয়েকজন বলা যায়, এদের তুলনায় পুরো ইসরায়েলের তুলনায় গাজা হামাসের সংখ্যার কি পরিমাণী, কিন্তু দেখা যাচ্ছে এদেরকে নাখানি চুবানি খাওয়াচ্ছে মাত্র অল্প সংখ্যক মুজাহিদ। কথা বলেন, ঠিক না? এটা তো ইসলামের পাওয়া, ইমানের পাওয়া। এই জন্য যৌবনকাল আল্লাহ তাআলার কাছে বড় দামি এক সময়। মানুষের দুর্বল দুটি সময় আছে, বার্ধক্যকাল, শৈশবকাল। আর এই দুই সময়ের মধ্যখানে সবচেয়ে শক্তিশালী মুহূর্ত হচ্ছে আল্লাহর বান্দাদের যৌবনকাল। এই সময়ের ইবাদত আল্লাহর কাছে বড় প্রিয়। আল্লাহর এক বান্দা গোলাম মানুষ, যুবক মানুষ, কিন্তু গোলাম, একজন চাকর,
কিন্তু ওই চাকরের ইবাদত তো আপনি দেখেন। আল্লাহর বান্দা যুবক, মালিক ওই গোলামকে বিক্রি করে দিবে। গোলাম বলছে, মালিক আমাকে আপনি বিক্রি করে দিবেন, আমি তো আপনার বাড়িতে থাকি, আলহামদুলিল্লাহ আপনি আমাকে নামাজের সুযোগ দেন, আপনি আমার জন্য আলাদা রুমের ব্যবস্থা করে দিয়েছেন, আপনি শুধু দিনের বেলা আমার থেকে উপকৃত হন, আমি দিনের বেলা আপনার কাজ করি, রাত্রি বেলা তো আমি আপনার কোনো কাজ করি না, কিন্তু আপনি আমাকে যার কাছে বিক্রি করবেন সে কি আমাকে এই সুযোগ দিবে? আমার তো মনে হয় না। উনি বলছেন, সে সুযোগ দিল কি দিল না সেটা আমার দেখার বিষয় নয়, আমার প্রয়োজন, এজন্য আমি তোমাকে বিক্রি করে দিতে চাই। ওই সময় গোলাম বান্দি বিক্রির প্রচলন ছিল। মালিক গোলামকে বাজারে নিয়ে গেছে, প্রতিদিন কাস্টমার আসেন। গোলাম শর্ত দিয়েছে, মালিক আমাকে যখন আপনি বাজারে নিয়ে যাবেন, কেউ যদি আমাকে কিনতে চায় তার সঙ্গে পার্সোনাল আমার কিছু কথা আছে। ওগো মালিক আমার, আমি তার সঙ্গে গোপনে কিছু কথা বলবো, আমি তাকে আগে কয়েকটা শর্ত দিব, শর্ত যদি মঞ্জুর করে আমাকে কিনে নিবে, শর্ত যদি মঞ্জুর করে না আমাকে কিনুক না, কোনো অসুবিধা নাই। কি শর্ত দিবা? এইবার গোলাম মালিককে জানা, মালিক যে আমাকে কিনতে আসবে আমি তার কাছে শর্ত দিব, তুমি যদি আমাকে কিনতে চাও শর্ত হলো আমি শুধু শুধু দিনের বেলা আপনার কাজ করব, রাত্রি বেলা আমি আপনার কোনো কাজ করতে পারবো না। ওগো মালিক আমার, 2 নম্বর শর্ত দেওয়া হবে, দিনের বেলা যে আমি আপনার কাজ করব আমাকে যুগন এবং আসরের নামাজের সময় দিতে হবে। 3 নম্বর শর্ত হবে, সে যেন আমাকে তার বাড়িতে একটা আলাদা ঘর দে, একটা আলাদা রুমের জন্য ব্যবস্থা করে দে। মালিক বলেন, নে গোলাম, এমন ভাবে যদি তুমি কোনো মানুষকে শর্ত দাও ওই লোকটা তোমাকে কিনবে না, আর যদি কিনে না তোমার তো কোনো অসুবিধা নাই, কিন্তু আমার তো যত দেরি হবে আমার ক্ষতি হবে। আল্লাহর বান্দা গোলাম বলে, মালিক আপনি চিন্তা করিয়েন না, আল্লাহ তাআলা বান্দাদেরকে যেমন ভাবে তার বান্দা বান্দি চলতে চায় আল্লাহ তাআলা তাদেরকে এইভাবেই পরিচালিত করেন। আল্লাহর বান্দা মালিক গোলামকে নিয়ে প্রতিদিন বাজারে যায়, আর গোলাম মালিককে শর্ত দেয়, এই শর্ত এই শর্ত। 3টা শর্ত যখন শুনি কেউ গোলামকে কিনতে চায় না, আল্লাহর বান্দা মোর মালিক এবার গোলামের উপর অতিষ্ঠ হয়ে গেল। এরে গোলাম, এতগুলো শর্ত তুমি জুড়ে দিয়েছো, ওই লোকগুলো যদি তোমাকে কিনে না তোমার তো কোনো ক্ষতি নেই, আমার তো যত সময় যাচ্ছে আমার ক্ষতি হচ্ছে। আল্লাহর বান্দা গোলাম বলে, মালিক আরো কয়েকটা দিন ধৈর্য ধরেন, আল্লাহ আপনারও পরীক্ষা নিচ্ছেন আমারও পরীক্ষা নিচ্ছেন, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন, আপনি টেনশন করিয়েন না। পরের দিন যখন বাজারে গেল, এইবার সত্যি সত্যি একজন বান্দা আসলেন। আল্লাহর বান্দা বলেন, আমি ওই গোলামটা কিনতে চাই। মালিক বললেন, হ্যাঁ কিনে নেন, তবে কেনার আগে আমার গোলামের সঙ্গে আপনাকে কিছু কথা বলতে হবে, তার কতগুলো শর্ত আছে, শর্ত যদি আপনি মঞ্জুর করেন সে আপনার সঙ্গে আপনার বাড়িতে যাবে, আর যদি শর্ত মঞ্জুর করেন না আমার গোলাম আপনার বাড়িতে যাবে না। মালিক বলেন, কি শর্ত দিতে চান সে আমাকে বলো। গোলাম তার শর্তগুলো খুলে বললাম। কিছুক্ষণ সময় চিন্তা ভাবনা করি মালিক, নতুন মালিক যিনি হবেন উনি বললেন, আমি তার 3টা শর্ত কি আল্লাহকে খুশি করার জন্য মঞ্জুর করে নিলাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. وقال رسول الله صلى الله عليه وسلم
سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله تعالى ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحابا في الله اجتمع عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق إخفاء حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله আমরা জিকির পড়ে পড়ে সবাই একটু জমে যায় মাহফিল একজন বক্তার পরে অবশ্যই একটু ভাঙ্গে অনেকের জরুরত থাকে প্রয়োজন থাকে তা আমরা যারা উপস্থিত আমাদের জন্য জিম্মেদারি মাহফিলকে সুন্দর করা এই জন্য আমরা যারা আছি চতুর্দিকে এলোমেলো আমরা সকলেই জমে বসি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله ঐতিহ্যবাহী দারুন নাজাত ইসলামী সংঘের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষের তাফসিরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের নিহায়ত কাবিল এহতেরাম জনাবে সদরে জলসা আমাদের মুরব্বী উপস্থিত दीगर हजरत उलमाए किराम मुरब्बी साहिबान युवक भाईरा छात्र बंधुगण पर्दानिशीन अत्यंत श्रद्धेय सम्मानित मा ओ बोनेरा आलोचनार प्रारम्भे महान रब्बुल आलमीनेर असंख्य अगणित शुक्रिया आदाय करछि जिनि महती महफिलेर चलमान अधिवेशने आपनाके आमाके कुरआन और हादीसेर आलोके किछु कथा बोलार और शोनार जन्य असंख्य अगणित मानुष थेके बाछाई करे रहमती बरकती এই সামিয়ানার নিচে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য রবের দরবারে আমরা সকলেই মহব্বতের সাথে
আন্তরিকতার সাথে কালিমাতুশ শুকুর পাঠ করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ চান, মঙ্গল চান, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানা, জানানো, শিখা, শিখানোর জন্য কবুল করেন। আল্লাহ তাআলা তাকে ইলম আমলে সমৃদ্ধ করে দেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদেরকে দোয়াও শিখিয়েছেন। প্রত্যেকটি মানুষের জন্য উচিত আল্লাহর কাছে দোয়া করতে থাকা, আল্লাহ যেন আমাদেরকে সুন্দরভাবে ইবাদত করার তৌফিক দান করেন। এটা যেন মানুষ আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নেয়। আর ইবাদতের সবচেয়ে সুন্দর মুহূর্ত হচ্ছে যৌবনকাল। কোন সময়? যৌবনকাল। মানুষের জীবনের সবচেয়ে সোনালী মুহূর্ত যৌবনকাল, সবচেয়ে সুন্দর সময়, সবচেয়ে কার্যকরী। এই সময়কে কদর করা, মূল্যায়ন করা। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, তুমি তোমার জীবনে আসবে এমন 5টি জিনিসের আগে তুমি 5 জিনিসকে যথাযথ মূল্যায়ন করো। সর্বাগ্রে যা রাসূল উল্লেখ করেছেন, তোমার যৌবনকালকে বার্ধক্যের আগে মূল্যায়ন করো। আল্লাহ যদি বয়স দেন, হায়াত দেন, একটা সময় তো আসবে যে সময় আমরা প্রত্যেকেই বৃদ্ধ হয়ে যাব। মানুষ বুড়ো হয়ে গেলে অঙ্গ প্রত্যঙ্গ আর আমাদের অধীনে থাকে না। আপনি পাও সামনের দিকে নিতে চাইবেন, দেখবেন পাও সামনের দিকে যাবে না, পাও পিছু টান দেয়। ঠিক না বেটি? আপনি হাত দিয়ে মুখে কিছু উঠাইতে চাইবেন, কিন্তু হাত আপনার কথা মানবে না। হাত কাঁপতে থাকবে, উপরের দিকে উঠবেই না। অন্যের সহযোগিতা নিয়ে আপনাকে আপনার দৈনন্দিন জরুরত, প্রয়োজন সবগুলো কাজ অন্যের সাহায্য, সাহারা নিয়েই আপনাকে সম্পন্ন করতে হয়। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, ইচ্ছা শক্তিটাও দুর্বল হয়ে যায়। আর যখন যৌবনের সূচনা থাকে, তখন মানুষের ইচ্ছা শক্তি অত্যন্ত দৃঢ় হয়, অত্যন্ত মজবুত হয়। এজন্য যৌবনকালে মানুষ যা চায় তাই করে দেখাতে পারে। ঠিক কিনা? যৌবনকাল, একজন মানুষ যদি চায় তার যৌবনকালে আল্লাহর ওলি হয়ে যাবে, তো এই সুযোগ আছে না? নাই? সুযোগ আছে। সে তার যৌবনকালে আল্লাহর ওলি হয়ে যেতে পারবে। জনাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য যৌবনকালের ইবাদতের অত্যন্ত গুরুত্ব আমাদের সামনে তুলে ধরেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা তাদের যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত করবে, আল্লাহ রাসূল বলছেন ওই মানুষগুলো আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার মেহমান হবে। যাদের যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত করেছে। মানুষের যৌবনকাল শুরু হয় কখন? আমরা মনে করি যখন কেউ প্রাপ্তবয়স্ক হন তখন থেকেই তার যৌবনকাল শুরু হয়। বাস্তবতা হচ্ছে না। মানুষ যখন তার ভবিষ্যৎ নিয়ে ভাবার যোগ্য হয়ে যায়, সে ভবিষ্যতে কি হবে, তার ভবিষ্যৎ কেমন হবে, ভবিষ্যতে সে কি হতে চায়, তার ফিউচার নিয়ে চিন্তা করার বয়সে যখন কেউ উপনীত হয়ে যায়, বাস্তবে তাকেই যুবক বলা হয়। এই যৌবনকাল আল্লাহ তাআলা একটা সময় এর সমাপ্তির দিকে বাড়তে থাকে। এর আগেই আপনার ইবাদতের মূল্য। অনেক সময় দেখা যাবে অনেক মানুষ এমন আছেন যাদের জীবনের শেষ সময় ইবাদত করতে পারেননি, মসজিদেও যেতে পারেননি, কিন্তু যৌবনকালে যে মসজিদে গিয়েছিলেন, এই জন্য আল্লাহ তাআলা আপনি অসুস্থতার কারণে যেই সময়টুকু মসজিদে যেতে পারেননি, আল্লাহ তাআলা আপনাকে মাজুর হিসাবে গণ্য করবেন
এবং ওই সময়টুকু আপনাকে মসজিদে গিয়ে ইবাদত করার সওয়াব দান করবে। যৌবনকাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস, সাহাবায়ে কেরামের জীবন ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন যারা, এরাও হচ্ছেন যুবকরা। সুবহানাল্লাহ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের সমাজে অনেকেই যৌবনকালটাকে ফ্রি মনে করে, যে এই সময় আমার ইবাদতও করতে হবে না, এই সময় নামাজও পড়তে হয় না, এই সময় রোজাও রাখেন না। মনে করেন রোজা নামাজ এগুলো হইল বৃদ্ধ হয়ে যাওয়ার পরে আমল। দাড়ি তো আর অনেকেই রাখেন না, কি জানি আমি বুড়ো হয়ে যাই। কিন্তু না, আপনার এই যৌবনকালটা আল্লাহ তাআলার কাছে এত দামি, এত দামি যে যৌবন। আমাদের দেশে একটা প্রবাদ আছে, যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার। যুবক এরা তো চাইলে সব কিছুর গতিপথ পরিবর্তন করে দিতে পারে, ঠিক না? সমাজকে প্রতিষ্ঠা করার জন্য যুবকদের ভূমিকা অনস্বীকার্য। যেই সমাজের যুবকরা অ্যাক্টিভ, যেই সমাজের যুবকরা আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার, আল্লাহ তাআলা ওই সমাজের মধ্যে বরকত দান করেন। ওই সমাজে কোনো ধরনের অনৈসলামিক কর্মকাণ্ড, নারী কেলেঙ্কারি থেকে শুরু করে কোনো দুর্ঘটনা ওই সমাজে ঘটতে পারে না, ঠিক না? যুবকদের যদি অ্যাক্টিভিটি থাকে, আল্লাহ তাআলা এমন হাজারো যুবক এই সমাজেও রেখেছেন যাদেরকে আমরা খুঁজে পাই না। কত যুবক আছে আলহামদুলিল্লাহ, এরা আল্লাহর ওয়ালিতে রূপান্তর হয়ে গেছে। এমনও যুবক আছে। আল্লাহ নবীর যুগে নবীর সাহাবায়ে কেরাম যারা যুবক, এরা নবীজিকে বারবার বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতেন। যুবকদের প্রশ্ন, এক যুবক রাসূলের কাছে গেলেন, রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুমিনিনা আকমাল, কোন মুমিন সবচেয়ে পরিপূর্ণ, কোন মুমিনের ঈমান পরিপূর্ণ? একজন যুবক হয়ে এমন প্রশ্ন। আর আমরা যেই সময়ের যুবক, আমাদের প্রশ্নের ধরন এটা তো সবারই মনে মনে জানা আছে। কি প্রশ্ন করে? লাভ ম্যারেজ জায়েজ কিনা, ঠিক না বেটি? আমাদের সময়ের যুবকের প্রশ্ন। নবীর যুগের যুবকের প্রশ্ন কি? আইয়ুল মুমিনিনা আকমাল, কোন মুমিন সবচেয়ে পরিপূর্ণ, কোন মুমিন সবচেয়ে উৎকৃষ্ট, উত্তম? সুবহানাল্লাহ। যুবকের প্রশ্ন। আল্লাহর নবী জবাব দিলেন, আহসানুহুম খুলুকা, যে যুবকের চরিত্র সুন্দর, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই যুবক সবচেয়ে উত্তম, যার চরিত্র সুন্দর, যার আখলাক সুন্দর, যার চরিত্র সুন্দর। কিন্তু যুবকের যদি চরিত্র নষ্ট হয়, পুরো সমাজ নষ্ট, ঠিক কিনা? যদি এদের চরিত্র নষ্ট হয়, যুবতীর চরিত্র যদি নষ্ট হয়, অশ্লীলতা, বেহায়াপনা, অশালীনতার উৎস হচ্ছে যুবক যুবতীদের চরিত্র নষ্ট হয়ে যাওয়া, ঠিক কিনা? এই জন্য চরিত্র যদি কারো নষ্ট হয়ে যায়, এত সহজে এই সমাজে শান্তি আসে না। যুবকের যৌবনকাল মনু নদীর পাড়ের মতো, যদি ভেঙ্গে যায় পুরো এলাকা প্লাবিত হয়ে যাবে। উত্তাল তরঙ্গ, ঢেউ আর ঢেউ, যৌবনকালের ঢেউ যদি পার অতিক্রম করে, যদি নদীর পার ভেঙ্গে দেয়, তাহলে কি হয়? বন্যা হয়। আর যদি পার মজবুত হয়, তাহলে নদীর পানি দিয়ে মানুষ তাদের বিভিন্ন কাজ আঞ্জাম দিতে পারে, সেচের কাজ সম্পাদন করতে পারে। ঠিক যুবকের যৌবনকাল এমনই, যুবক যদি সঠিক পথে পরিচালিত হয়, তাহলে এদের মাধ্যমে একটি রাষ্ট্র ইসলামী রাষ্ট্রে পরিণত হতে পারে, ঠিক কিনা? যুবকদের পাওয়ার, যুবকদের পাওয়ার বলা হয় এটা। আলহামদুলিল্লাহ, এই সমাজে হাজারো যুবক এমন আছে যাদের অন্তরে, যাদের সিনার ভিতরে ইলমে নবুয়তের আগ্রহ আছে, যারা তার স্বপ্ন দেখে ইসলামী সুন্দর জীবন ব্যবস্থার স্বপ্ন দেখে। এমন যুবক সমাজে আছে না নাই?
তবেই তো এদের মাধ্যমে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর মাহফিল